করছি আজকের ব্লগটা। তো সবার প্রথমে বলবো রিয়েল লাইফ উইথ মি আরেকটি পর্বে তোমাদের সকলকে স্বাগত। আর আজকে এখন বাজে বিকাল 5:45, মানে 5টা বাজতে 15 মিনিট বাকি। এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। আর মনা এখন ঘুমাচ্ছে, তো ভাবলাম রাতের রান্নাটা করেই নিই। তো এখন রান্না হচ্ছে এঁচোড়। তো এঁচোড়টা সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর নতুন আলু আছে, নতুন আলু, মটরশুঁটি, টমেটো এইসব দিয়ে একটা রান্না হবে। আর দুপুরের কিছুটা মাছের ঝোল আছে, সেটা থাকবে। ছোট যে মাছ, সমুদ্রের মায়া মাছ, তো সেটা রান্না হয়েছিল, সেটা কিছুটা আছে। আর দুপুরে সেইভাবে আর কিছু রান্না করিনি, আর মাছ ভাজা ছিল। তো আজকে আর মাছ করবো না, এঁচোড়ের তরকারিটা হবে। আর ফ্রিজে মাংস আছে রান্না, তো ওটা দিয়েই আজকে খাওয়া দাওয়া হয়ে যাবে। আবার কালকে রান্না, কালকে আবার বিকালে রান্না, বিকালে কি সন্ধ্যার সময়। কারণ সারাদিন তো মনাকে নিয়ে আমি টাইম পাই না, মনাকে ধরে রাখতে হয়। ওই জন্য আমার রান্না বলতে রাতে রাতে রান্না করে সারাদিন ধরে খাবো, এরকম একটা ব্যাপার। তো এখন রান্না হবে। তো রসুন ছাড়ানো আমার হয়ে গেছে, এবার ছাড়াবো পেঁয়াজ। হ্যাঁ, আচ্ছা বলো, আমি হাসলাম কেন? আমার ঘরে ঘড়ি ছিল না, তো এখান থেকে ঘড়িটা দেখতে পাই, তো তাই ও বলছে যে ওই জন্য ঘড়ি লাগানোর এত তাড়া। মানে ঘড়ি দেখে বলতে পারছি না কত টাইম, তাই বলছে ওই জন্য ঘড়িটা নিয়ে এত তাড়া কেন। আমি ঘড়ি না হলে কাজ করে এলোই বলো। তাই বলছে আমিও বলি ঘড়িটা লাগানোর এত ইচ্ছা কেন, তাড়াতাড়ি করে ঘড়িটা আগে লাগাও। যতটুকু পারি এগিয়ে রাখি, কারণ মনা উঠে গেলে আর রান্না হলো না। তো আমার সাথে থাকো, রান্না আদৌ করতে পারবো কিনা সেটা তো তাহলে দেখতেই পাবে। আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। আর সাবস্ক্রাইব করো, পাশে একটা বেল আইকন আসবে, সেটাও প্রেস করে রেখো, তাহলে আমার নতুন নতুন আপডেট তোমরা পেয়ে যাবে। এখানে না এই সিজনটাতে এঁচোড়টা ভালো পাওয়া যায়, আমাদের ওখানে কিন্তু এই সিজনটাতে এঁচোড়টা পাওয়া যায় না। আর আমাদের ওখানে নতুন আলু উঠলে নতুন আলুর দামটা বেশি থাকে, এখানে কিন্তু তা না। এখানে নতুন আলু সেইভাবে দাম নেই, মানে দাম হয় না। তো রবিবারের ব্লগে আমি শেয়ার করার টাইম পাইনি। এখানে মাছের দাম কিন্তু ভীষণ কম। ইন্টারেস্টিং লাগবে না শুনতে? আমার অনেক বন্ধুরা আমাকে জিজ্ঞাসা করেছে ফোন করে, মানে ফোন করলে বলে যে তোরা কি তাহলে মাছ খেতে পাস, বা সেরকম তো মাছ পাস না। কিন্তু আমরা সত্যি অনেক ভালো মাছ পাই, সেটা তো দেখতেই পেয়েছো রবিবারের ব্লগে। এখানে ভীষণ ভালো মাছ পাওয়া যায়, এমনকি সস্তাতেও মাছ পাওয়া যায়। কাতলা মাছ এখানে মানে 100 না 200 করে, 200 করে বলো। এখানে কাতলা মাছ 200 করে, কিন্তু আগের সপ্তাহে একটু দামটা কম ছিল, 70 টাকা কিলো মাছ। 100 টাকায় লোটে মাছ, এরকম 1 কেজি 100 টাকা। অনেক সস্তাতে খুব ভালো ভালো সব মাছ পাওয়া যায়। পুঁটি মাছ, মায়া মাছ, পাবদা মাছ, ইলিশ মাছ, ওটাকে কি বলে, গলদা চিংড়ি, সব মাছ পাওয়া যায়। এমনকি ইলিশ মাছেরও দাম সস্তা, 600-700 এরকম। এখানে সব কিছুই পাওয়া যায়, অসুবিধা হয় না। কিন্তু বাজারটা একটু দূরে, যেদিকে গেছিল 6:30। তো 6:30 এখানে একটু অন্ধকার থাকে, সেই সময় গেছে। আমি সেই সময় উঠে পড়েছিলাম, উঠে কিছুটা কাজ গুছিয়ে নিয়েছি। কারণ অনেকটা মাছ তো অনেকটা টাইম ধরে ধরে বেঁচেছে। প্রায় 8টায় মাছ বাছতে বসেছে আর 11টায় উঠেছে। এটা সেদ্ধ হয়ে গেছে, এটাকে বন্ধ করে দিলাম। এবার আলু কেটে নেব।
বিছনা কি করেছিস? বিছনাতে এটা কি করেছিস? কেন উঠে পড়েছে? তখন রান্নাটা হয়ে গেলে আমাদেরকে ঘুরতে যেতে হবে, না হলে হবে না। আজকে বলে বাড়ি থেকে বেরোবে না, ছাদ দিয়ে ঘুরবে। উঠে গেছে। মানে একটা রান্না আমি একবারে কোনো সময় এখন আর কমপ্লিট করতে পারি না, ওই জন্য না খেতেও ভালো হয় না। মানে ভালো বলতে যতটা আশা করি ততটা ভালো হয় না। এখন একটা রান্নার একটা মন থাকে, সেই মনটা দিয়ে রান্না করতে করতে যখন উঠে পড়ে, বন্ধ দিয়ে গিয়ে রেখে আবার এসে রান্নাটা করতে হয়, সেই জিনিসটাও আসে না, ভালো হচ্ছে না রান্না করতে। ঠিক আছে, দুষ্টু মেয়ে কতটুকু নিয়েছে? 10 মিনিট 15 মিনিট। ভীষণ সুন্দর না, ক্যামেরাকে ফেস করে। রান্নাতে মানে কষানো কমপ্লিট হয়ে গেছে, সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে গ্যাসটাকে সিম করে দিয়ে চলে এসেছি। কারণ মনাকে নিয়ে একটু ঘুরতে হবে, কারণ বিকালবেলা তো, না হলে না ও একদম থাকতে চায়। ওই জন্যে আমি আর মনা ঘুরতে চলে এসেছি, তাই না পাপা? দেখেছ তো? আমরা এই সিঁড়ির এখানটায় বসবো। আমরা সিঁড়ির ওখানে বসবো। এখানটাতে বসে থাকবো একটুখানি বসে আবার চলে যাবো, তাই না মা? দেখো মিষ্টি মুখটা একটু দেখে নাও তোমরা, দুষ্টু মেয়ের মিষ্টি মুখটা একটু দেখে নাও। টিপ দিয়ে দিয়েছিলাম দুপুরবেলাতে, টিপ দিয়ে দিয়েছিলাম, কিন্তু ওর টিপটা না কিভাবে ওর থাকে না, একদম ঘুমোতে চায় না, তো প্যাকেটে যদি মাছ রাখা হয় এটাই সুবিধা, যেহেতু ছোট। মাছ রান্না করবো, আজকে করবো রুই মাছ। এই যে মাছটা নিয়ে এসছি, আর এটাকে এখানেই রেখে দেবো। দেখো দেখো, এদিকে ফেস করো, হ্যাঁ করো, আয় 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 করো করো, কোন হাতে করবে? এই হাতে না এই হাতে করো, করো করো, আয় 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 আয়। ও দুটো জিনিস পারে, আয় আয় করতে পারে, হ্যাঁ 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 হ্যাঁ, আয় আয় করতে পারে, আর ঠাকুরকে দেখাতে পারে। কারণ রোজ সন্ধ্যাবেলা আমি যখন সন্ধ্যা দিই, তারপরে রোজ যখন পুজো করি, তখন প্রদীপের যে শিখাটা ওকে এরকম করে ঠেকায়, ওর সেই একটা ব্যাপার আছে। টাটা মাহি, বাই বাই। তো যাচ্ছি ঠাকুরের জন্য ফুল আনতে, মাস্ক তো নিইনি, মাস্ক নিতে ভুলে গেছি। দেখেছো ফুল গাছগুলো কত সুন্দর, তো মাস্ক নিতে ভুলে গেছি, দেখি কি করি। আর ড্রেসটা চেঞ্জ করলাম না একটাই কারণ একদম নিচেতেই বাজার, কটা ফুল নেব, ফুল নিয়ে আবার চলে আসবো, ওই জন্যে আর ড্রেসটা চেঞ্জ করলাম না। এটা বাড়ি পরার ড্রেস পরে, ও ফুল ফুটেছে, কি সুন্দর ফুল ফুটেছে, এই দেখো, দেখেছো? এই একটা
আর ধুচ্ছে না সে বলো কাকা তো টাটা, আবার পরে কথা বলবো কারণ এখন রাস্তা দিয়ে যাবো তো দেখিয়ে দিই। ওখান থেকে একটা ভালো ইয়ে দিয়ে টোটো দাও তো একবার ঘুরে ভালো এটা কি রোদ্রে দিতে হবে গো? একটু কি নরম হয় না? দেবো তাহলে তুলবো না বলছো? কালকে তুলবো, কিছুদিন ভালো আছে তো। দুটো মিক্সিতে পেস্ট করে রাখি। মিক্সিতে পেস্ট করবো আমার একটা বলছিল না খাওয়া কথা ওইটা আমার মিক্সিতে পেস্ট করে দেবো। ওটা ধরবে এই যে এক কড়াই, তো এটা আজকে রোদে দিয়েছিলাম, তো এটাকে তুলে রেখে দেবো। এটাকে আজকে রোদে দিয়েছিলাম, অনেকদিন চলে যাবে। এখানে প্রায় 1 কেজি আছে। এর একটা গল্প আছে, কিন্তু বিশাল বড় একটা গল্প আছে। পেস্তা বাদাম আমের বাদামের বিশাল বড় একটা গল্প। এক কোটে ঘুরে যাচ্ছে আবার ধরছে না গো। এটা খাওয়ার জন্য কিছুটা রেখে দিই। হ্যাঁ এই কোটটা রাতে কি মাছ রান্না করবো? 2 পিস মাছ বের করে দাও না, একটু বেগুন দিয়ে রান্না করবো। আমি ইয়ে বরফে ইয়ে হয়ে আছে, আমি পারলাম না, বের করেছিল। হয়ে গেছে, এটা থেকে খাওয়া শুরু করবো। আর এটা রেখে দেবো, এখনই বিরক্ত বলেছে আজকে থেকে যদি না খাওয়া শুরু করি, এগুলো বলে কাজটা বাড়িতে দিয়ে দেবে, তো আজকে থেকে খাওয়া শুরু করবো, না হলে ফেলে দেবে। যখন মনে হয়নি সেটা হলো এপ্রিল মাসে মনে হয়েছে, মার্চ মাসে প্রথম দিকে এই আমন্ড আর পেস্তা আর খেজুর এগুলো কেনা, যেহেতু এপ্রিলে মনে হবে তখন বাড়িতে যাবে, তখন এটা আনা। তারপরে ও তো কম মানে লকডাউন পড়ে গেছে, তারপরে তো আর বাড়ি যেতে পারেনি, তো আজ খুলবো কাল খুলবো এইভাবে আর খোলা হয়নি। ওই জন্য অনেকদিন হয়ে গেছে, যেগুলো রোদে দিয়ে দিলাম। কালকে মনে করে খাওয়া
দেখো ভিজিয়ে যাচ্ছি কটা, চারটে। তো 1 মুঠ ভিজিয়ে দেবো। আজকে না আমি না দুবার মাথা ঘুরে গেছে, দুবার, একবার খেতে বসে আর একবার দাঁড়িয়েছিলাম, তখন মনে হয় ঠিক মতো খাওয়া দাওয়া হচ্ছে না, ওই জন্যে। বাড়িতে থাকলে বেশি যত্ন হয়, এখানে যত্ন নেওয়ার লোক নেই, ওই জন্য এই যে ভিজিয়ে দিলাম। তো মনা ঘুমাচ্ছিল, আমি ওদিকে একটু জামা কাপড়, প্রচুর জামা কাপড় ছিল, তো সেগুলোকে একটু গুছিয়ে জায়গা মতো একটু রেখে দিলাম, দেওয়ার মধ্যেই উঠে পড়েছে, দিয়ে কান্নাকাটি আর মানে ওর নিচেতেই থাকবে না, সবসময় কোলেতেই থাকবে। আর আমার বর কি কি করেছে দেখো, আমি যখন মনাকে নিয়ে, তো মনা কান্নাকাটি করছিল, ওই জন্য আমি মনাকে ধরছিলাম। আর বর মাছ ভেজে রেখেছে, ওলটাকে সেদ্ধ করে রেখেছে, টমেটোটা কুচিয়ে রেখেছে, আর এদিকে মশলা করে রেখেছে। তো আমি এবার এসে ও ধরেছে, আর ওই কড়াতেই, মাছের কড়াইতেই আমি দিয়ে দিচ্ছি জিরে, শুকনো লঙ্কা, তো হালকা একটু নেড়ে নিলাম। এবার দিয়ে দেবো ওল। ভেবেছিলাম ওলের ডালনা করবো, এবার প্রচুর মাছ ফ্রিজে রয়ে গেছে, এবার সেটাকেও তো খাওয়া দরকার, তো ওই জন্যে ওল দিয়ে মাছের ঝোল। ওলটা অনেক দিন হয়ে গেছে, আগের সপ্তাহের ওলটা, তো ওই জন্যে এটা দিয়ে এটা রান্না করছি। দিয়ে দিলাম তেজপাতা। এবার কেমন লাগবে সেটা জানি না। আর কালকে বানিয়েছিলাম মানে কাতলা মাছ দিয়ে কাঁচকলা আলু দিয়ে ঝোল, আর নামানোর আগে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছিলাম, তো সেই মাছের ঝোলটা একটু রয়ে গেছে, তো ওটা গরম করবো। আর ওলটা ভাজা হয়ে গেছে, এই যে টমেটো দিয়ে দিলাম, আর এদিকে ঝোলটাও হচ্ছে, মাছের ঝোলটা, এটাকে বন্ধ করে দিলাম। এবার মশলাটা দিই, একটু বেশি করে মশলা দিই, যেহেতু আমি ওটা ভালোবাসি, একটু মশলা দিয়ে কষিয়ে রান্না করবো। হ্যাঁ, ধনেপাতা কি দেবো? এখন খেয়ে নেবো, কালকে সকালে দেবো।